কন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে টমেটো সংরক্ষণ পদ্ধতি। এভাবে আপনারা পুরো বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন তখন বের করে তরকারিতে ব্যবহার করতে পারেন। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে টমেটোগুলোকে আমরা ভালো করে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো থেকে পানি মুছে ফেলতে হবে, একটুও যেন গায়ে পানি না লেগে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন করার জন্য যে টমেটোগুলো নেবেন অবশ্যই ফ্রেশ দেখে নেবেন, তাহলে খুবই ভালো থাকবে। তো আমরা সবগুলো ভালো করে পানি মুছে নিয়েছি। এগুলোর বোটার যে অংশটা থাকে এই অংশটা অবশ্যই তুলে ফেলতে হবে। খুব সহজে এভাবে আপনারা এটা তুলে ফেলতে পারবেন, তাহলে এই টমেটোটা ভালো থাকবে। এইভাবে একটু ঘুরিয়ে নিলেই উঠে আসবে। এভাবে আমরা প্রত্যেকটার এই অংশটা তুলে ফেলব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন প্রত্যেকটা টমেটোর থেকে আমরা তুলে নিয়েছি। এখন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিউব করে কেটে নিতে পারেন, ফালি করে কেটে নিতে পারেন বা আস্তও রাখতে পারেন। তো এখানে আমরা কয়টা আস্ত রেখেছি এবং কয়টা ফালি করে এবং কয়টা কিউব করে কেটে নিয়েছি। এগুলো আমরা ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব। তো কিছুক্ষণ পরে আসছি আপনাদের মাঝে নিয়ে। তো ডিপ ফ্রিজ থেকে দেখুন কয়েক ঘন্টা পর বের করে নিয়েছি, কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এভাবে যে কোনো একটা ট্রে বা প্লেটে এভাবে একটু ছড়িয়ে রাখলে এভাবে ফ্রোজেন রাখার জন্য প্রস্তুত হয়ে যাবে। এভাবে কিছু সময় ফ্রোজেন করে বের করে যে কোনো কন্টেনার বা পলি ব্যাগে রাখলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সহজে বের করে নিতে পারবেন। আর এক জায়গায় গাদাগাদি করে রাখলে বের করার সময় ঝামেলা হয়, পুরোটাই বের করা লাগে। তো এখানে আমরা কন্টেনার বক্স নিয়ে নিয়েছি এবং পলি ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে জিপলক ব্যাগও নিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু মোটা সাইজের যে পলি ব্যাগটা সেটাতে নিয়েছি। এটার মধ্যে যে আস্ত টমেটোগুলো ছিল সেগুলো দিয়ে নেব। আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখার আগে এই পলির মধ্যে যে বাতাস আছে সেটা বের করে দিয়ে তারপরে মুখটা ভালো করে লক করে দিতে হবে এবং কন্টেনার বক্সগুলোতে যেন পানি না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। কিউব করাগুলো আমরা একটা কন্টেনারে, ফালি করাগুলো একটাতে এবং আস্তগুলো আলাদা আলাদা করে রেখে দিলাম। আপনারা চাইলে বিভিন্ন পলিতে যতটুকু লাগবে অল্প কয়েক টুকরো করে নিতে পারেন। আর এটা যেহেতু ফ্রোজেন করে নিয়েছি কিছু সময়, বের করতে আমার অসুবিধা হবে না। যখন যতটুকু লাগবে একটা দুটো তিনটে করে আমরা ফালি বা কিউব সহজে বের করে নিতে পারবো। এভাবে রেখে দিলে খুবই উপকারে আসে। বাসায় তো সব সময় কোন রেসিপি করা হবে বা কোন খাবার রান্না হবে সময় মতো টমেটো সব সময় বাসায় থাকে না। তো এভাবে ফ্রোজেন করে রাখলে যখন প্রয়োজন যেই রেসিপিতে না দিলেই না তখন বের করে আমরা কাজে লাগাতে পারি, খুবই উপকারে আসে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে আপনারা এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।